একটি আমড়া গাছ আনা হয়েছে বরিশাল থেকে, এনে লাগানো হয়েছে ঢাকা অফিসে। আমরা যেখানে আছি সেখানে এই আমড়া গাছটি আমার এক ভাইয়া লাগিয়েছে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতেছি না, আমড়াটা কি এখন বরিশালের হবে নাকি ঢাকার আমড়া হবে, সেটাই তো বুঝতেছি না। তো যে আপুরা ভাইয়ারা বুঝতে পারতেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো দেখেন আমি ওই গাছ থেকে কিছু আমড়া পেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমড়াগুলো আমি পেরেছি, আজকে একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সে বলে। তো আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি পানি ঝরার জন্য রেখে দেব, যেহেতু আমড়ার গায়ে একটু কসকস ভাব ছিল, সেজন্য ধুয়ে আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছি। কিন্তু বৃষ্টি নেমে আসছে, বৃষ্টির কারণে আমার আর জেলিটা দেওয়া হয়নি। তো 3 দিন পরে বৃষ্টি থেমেছে, তার ভিতরে দেখেন আমার এদিকে আমড়ার কি অবস্থা হয়েছে। আমড়াগুলো পেকে গিয়েছে, কিছু আমড়া নষ্ট হয়ে গিয়েছে। তো যে আমড়াগুলো নেওয়া যাচ্ছিল, এতগুলো আমড়া, তাও সেগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। আমড়াগুলো আমি যতটুকু নেওয়া যায় ততটুকু পরিমাণের আমি আমড়া নিয়েছি। আর এখানে আমি আমড়ার ছোকলা নিয়েছি, কারণ জেলিটা আজকে আমি তৈরি করব আমড়া আর আমড়ার ছোকলা মিলিয়ে। আর বাকি আমড়াগুলো দেখেন যেগুলো নেওয়া যাচ্ছিল না সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি ভালোভাবে ছোকলাগুলোকে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এমনকি ছোকলা দিয়েও কিন্তু আপনারা চাইলে জেলি তৈরি করতে পারেন, শুধু ছোকলাটা দিয়ে। তো আমার যেহেতু এখানে আমড়ার পরিমাণ অনেক বেশি ছিল, সেজন্য আমি আমড়ার ছোকলা এমনকি আমড়া দুটোটাই নিয়েছি। আর এটাকে নিয়ে ভালোভাবে ধুয়ে দেখেন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে আমি সিদ্ধ করার পরে এটার যে পানিটা, সেই পানিটা আমি নিব। আর আমড়াগুলো কিন্তু আমি নিব না, আমড়াটা লাগবে না ছেলিটা তৈরি করার জন্য, শুধু পানিটার প্রয়োজন। এখন এই আমড়াগুলো তো আর আমি ফেলে দিব না, এই আমড়াটা দিয়েও কিন্তু আমি একটি যে আচারের রেসিপি তৈরি করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখেন আমড়াটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব একটি জালিতে। দেখেন আমি জালিতে নামিয়ে নিয়েছি, এখন পানিটা আমি নিয়ে নেব ছেঁকে। দেখতেই পাচ্ছেন আমি পানিটা এখন ঝরে গিয়েছে চালনি থেকে। এখন আমি পানিটা একটা কাপ দিয়ে মেপে নিব। এখানে কিন্তু 4 কাপ পানি হয়েছিল। দেখেন আমি এখানে 4 কাপ পানি নিয়েছি। 4 কাপ পানির সাথে কিন্তু 4 কাপ চিনি দিতে হবে, কিন্তু আমার চিনিটা একটু কম দিয়েছি, কারণ আমার চিনির পরিমাণটা অনেক মোটা মোটা চিনি ছিল, সেজন্য আমি এখানে 2.5 কাপ চিনি দিয়েছি। তো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আপনারা মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। আমি হালকা পরিমাণের একটু চিমটিখানি লবণ দিয়েছি। যেহেতু আমি মিষ্টির সাথে লবণ খাই, সেই জন্য লবণটাও ব্যবহার করেছি আমি এখানে। এখন আমি নামানোর আগে দিয়ে দিব একটু ফুড কালার, যেহেতু ফুড কালারটা দিলে বাচ্চাদের একটু পছন্দ হয়, বাচ্চারা পছন্দ করে, এবং আমারও ফুড কালারটা দিতে ভালো লাগে। জেলিতে একটু কালারফুল হলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এখানে কিন্তু আমি জেলিটা পারফেক্টভাবে হয়েছে কিনা একটা বাটিতে পানি নিয়েছি, নিয়ে দেখেন দিয়ে দিলাম 2-3 ফোঁটা। তো এটা যদি জমাট না বেঁধে যায় তাহলে বুঝতে হবে হয় নাই। দেখেন এটা কিন্তু হয় নাই এখনও। তো 5 মিনিট নাড়াচাড়ার পরে আমি আবার একটি বাটিতে একটু পানি নিয়ে নেব। নেওয়ার পরে দেখেন আবার আমি 5-6 ফোঁটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা জমাট বেঁধে গিয়েছে, তার মানে আমার পারফেক্টভাবে জেলিটা হয়ে গিয়েছে। তো আমি এখানে আমি দুটো গ্লাসে ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু আমরা সিজন থাকতে থাকতে এরকম একটি মজাদার জেলি তৈরি করে বাসায় খেয়ে নিতে পারেন। তো এই রেসিপিটা আপনাদের মন পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখার একটু সুযোগ করে দিবেন।